ডিসিদের প্রতি ১২ দফা একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তাতে বলা হচ্ছে যে সরকারের স্তুতি বাক্য বাদ দিতে হবে, অর্থাৎ চামচাগিরি বাদ দিতে হবে। তা আসলে কি সেরকম একটা পরিবেশ তৈরি হয়েছে যে চামচামি করবে না? আমাদের এই প্রশাসনকে যেভাবে অভ্যস্ত এবং যেভাবে তৈরি করা হয়েছে, তাতে তো তারা ওই যে চামচামি মানে করাটা একদম অপরিহার্য, এবং চামচামি না করলে কেউ টিকতে পারে না বা এই পদে আসতে পারে না। যত বেশি উচ্চ পদ তত বেশি চামচামি, এইভাবে টিকে আছে। দেখেন না, শেখ হাসিনার সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, এইভাবে একটা দলীয় স্লোগান দিতে হতো একেবারে রীতিমতো। তা নাহলে সে ডিসি পদে আসতে পারতো না, উচ্চ পদে যাইতে পারতো না। তো এখন উনি যে এই যে ধাক্কাটা দিলেন, বুঝলাম অন্তর্বর্তী সরকার পরে কি হবে, এরপরে কি হবে সেটাই ভাবছি। যে যদি এইটা শিখে যায়, ১২ দফা নির্দেশনার মধ্যে এটা শেখে যে স্তুতি বাক্য বাদ দিতে হবে, অর্থাৎ চামচাগিরি বাদ দিতে হবে। চামচামিমূলক যেই কথাবার্তা, ওইসব কথাবার্তা মানে বাদ দিতে হবে। এটা কি সম্ভব হবে? যদি সম্ভব হয়, অন্তর্বর্তী সরকার যদি একটা কালচার তৈরি করতে পারে, ভালো। এটা তাহলে এটা পরবর্তীতেও এটা মানে এটা অনুসৃত হবে এবং এটাই সেরা হবে। একটা বাজে কালচার থেকে বের হয়ে আসতে পারবে। কিন্তু আবার যেই লাউ সেই কদু হয়ে যায় কিনা পরবর্তীতে, সেটাই আমি ভাবছি। যাই হোক, এটা দৃষ্টান্ত কিছু স্থাপন করা দরকার। সেই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বলছে ডিসিদের কাজ করতে হবে সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে, মন দিতে হবে ঠিকঠাক দায়িত্ব পালনে, পরিহার করতে হবে সরকারের সব ধরনের স্তুতি বাক্য। এখন সার্জিস আলম যদি ওই পঞ্চগড়ে যে যদি সব কর্মকর্তাদেরকে বাধ্য করে যে তার সাথে ইয়ে করতে হবে, মিটিং করতে হবে, তাহলে কেমনে হবে? এক ওই ছাত্র সমন্বয়করাই তো এলোমেলো করে দিচ্ছে, তাদেরকে সার করতে হচ্ছে। এখন আগে তো নিজের ঘর পরিষ্কার করতে হবে, সেটা কি হবে? আমার এগুলি প্রশ্ন আর কি, কনফিউশন। আমি এই নির্দেশনাটাকে খারাপ মনে করতেছি না, কিন্তু নির্দেশনাটা তো পালন করার মতন সেই পরিবেশটা আগে নিজের থেকে তো তৈরি করতে হবে। এই যে এখন পর্যন্ত আসলে পঞ্চগড়ে কি হয়েছিল, এই যে কেন বিএনপি নেতার সাথে ঝগড়া হলো, এটা কি সরকারের কেউ তদন্ত করে দেখছে যে এটা পারে কিনা এইভাবে মিটিং করতে? মির্জা ফখরুল ইসলাম করে যে সমস্ত প্রশাসনের সবাইকে ডেকে নিয়ে মানে কনফারেন্স হলে নিয়ে মিটিং করতে? পারে না তো, সে করলো কেন? ওই যে আমি বারবার বলি না যে এদের মনোভাবটা হয়ে গেছে আমরা সরকারি একেবারে না, আধা সরকারি। এই আধা সরকারি এই অন্তর্বর্তী সরকারের ওইরকম নির্দেশনা দিতে হবে, যে নির্দেশনাটা দিল স্তুতি বাক্য, তাদের বলতে হবে এখন একদম নিউট্রাল থাকতে হবে। যদি ডাকতে হয় সবাইকে ডাকতে হবে, নতুবা অন্য বিশেষ কাউকে ডেকে নিয়ে মিটিং করা যাবে না। পুলিশি তদন্ত ছাড়াই দিতে হবে পাসপোর্ট, ভালো দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা সহ রয়েছে জমি রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের মতো সেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মোট কথা, জনগণকে হয়রানি করা যাবে না। এই বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ AKM সাইফুল ইসলাম চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে জেলা প্রশাসকরা নাজুক পরিস্থিতিতে পড়েছিলেন। সেখান থেকে তাদের উত্তরণের জন্য এবং কাজে উদ্বুদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টা কিছু নির্দেশনা দিয়েছেন। এটা খুবই ভালো লক্ষণ। ভালো তো লক্ষণ, কিন্তু এখন তো কেউ ডিসি হইতে চায় না। কারণ ডিসি হয়ে দেখা যাবে তার জন্ম বৃত্তান্ত, সে কবে কোথায় কার সঙ্গে ছবি তুলছে, ওই সমস্ত নিয়ে এসে স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর, এইসব তকমা লাগানো। পরে দেখা গেল যে পরের সরকার এসে বলবে, ও তুমি মানে ইউনুস সাহেবের চামচামি করছো না, তার গেলা হইলা কেমনে ডিসি? তো এখন সবাই মনে করতেছে বাপরে, এই কোন রকম এখন সময়টা পার করি। এখন বহু কর্মকর্তা একেবারে এইরকম ভাবে উটের মতন বালির মধ্যে মুখটা গুজে দিয়ে বসে আছে, যে সময়টা পার করতে, সময় পার হলে মনে করতেছে যে পরিস্থিতি ঠান্ডা হোক, তারপরে সরকার আসুক, অন্য সরকার। কে কেউ মনে মনে করতেছে হুট করে আবার কখন শেখ হাসিনা এসে সবাই ডাক দেবে, তখন বলবে নেত্রী আমরা তো আপনার জন্য আন্দোলন করছি, লড়াই করছি, আমরা অত্যাচার নিপীড়িত হয়েছি। এরকম আছে কিন্তু কেউ কেউ। শেখ হাসিনা ফিরে আসবে, আবার প্রধানমন্ত্রী উনি তো রিজাইন করেনি, ফলে প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করা শুরু করবে আর কি, এরকম স্বপ্ন দেখে। আর নতুন গভর্নমেন্ট আসলে বলবে যে আমরা আসলে এই সরকারের উপর আস্থা পাইনি, সুতরাং আমরা হচ্ছে প্রকৃত জাতীয়তাবাদের সৈনিক, আমাদেরকে গ্রহণ করুন, এরকম আর কি। যাই হোক, দেখা যাক এখন যদি কিছু কালচার পরিবর্তন করতে পারে
এভাবে আস্তে আস্তে হবে আর কি। কারণ যেই 15 বছরে যেই মানে অশিক্ষা কুশিক্ষা দিয়ে এই প্রশাসনকে গড়ে তোলা হয়েছে, এই জাত থেকে মুক্ত হইতে সময় লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।